সকাল সকাল অনেক কিছু বাজার করা হলেও সব মাছ মাংস রেখে রান্না করলাম দুপুরে ছোট মাছ খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু অনেকদিন পর পরই খাওয়া হয়, যেহেতু কেটে ধুয়ে রেডি করতে অনেকটা সময় লাগে। তো সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম ওই 6টার দিকে। তো উঠে প্রথমে রুমটা ভালো করে ঝাড় দিয়ে তারপর মুছে নিয়েছিলাম যথারীতি। তারপর স্নান শেষ করে এখন চলে যাব পূজা দেওয়ার জন্য। আজকে হলো শনিবার, তন্নাশোনার তো আজকে স্কুল নেই, এর জন্য আস্তে ধীরেই করছি, কিন্তু ঘুম থেকে আগেই উঠেছি। ওরা দুইজন এখনও ঘুম থেকে ওঠেনি, আর এমনিতেও সকাল সকাল উঠে চুপি চুপি কাজ করি যাতে ওদের ঘুমটা না ভাঙে। আর কাজের সময় আমার মনে হয় আমি একা কাজ করলে ভালো হয়, ওরা ওঠার আগে সব যদি কমপ্লিট করতে পারতাম তাহলেই ভালো লাগে। তো পূজা দিয়ে নিলাম। তো এক বালতি জামা কাপড় পরিষ্কার করা হয়েছে, অবশ্য আমি করিনি, তন্নার পাপাই পরিষ্কার করে দিয়েছে। তো এখন মেলে দিচ্ছি। প্রচণ্ড বাতাস ছিল, 2-3 দিন দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, হয়তো বৃষ্টি হবে, এমনকি অনেক গরমও লাগতেছিল। তো ভাত বসিয়ে দিয়েছি, আর সাথে হলো ডাল সিদ্ধ দিলাম। ডাল বলতে হলো মসুর ডাল পাতলা করে রান্না করব, আর সাথে ডিম ভাজি করব। আর তন্নাশোনাকে একটু খাবার খেতে দিয়েছিলাম, সে ভীষণ রাগ করেছিল, হয়তো কোনো কারণে, আমার ঠিক এখন এই মুহূর্তে মনে নেই। তো জল খেয়ে তারপর 1 কাপ চা খেতে হবে একটু বেশি করে আদা দিয়ে। আজকে একটু বাজারও করতে হবে, বললাম বাসা নিচে থেকেই বাজার করে নিয়ে আসো। সাধারণত দেখা যায় বাসা নিচে থেকে তেমন একটা মাছ মাংসের বাজার করা হয় না, যদিও বেশ অনেক রকমের মাছ পাওয়া যায়, কিন্তু একটু দূরে যায়, ওখান থেকে নাকি বেশ ফ্রেশ তরতাজা মাছ পাওয়া যায়। তাই আমি বললাম আজকে দূরে যাওয়ার দরকার নেই। তো ডিমটা ভাজি বসিয়ে দিলাম। তন্নাশোনাকে একটু খাবার খাইয়ে দিতে হবে, ওই সকালে ওকে যে খাবার খেতে দিয়েছিলাম ও খায়নি, একটু মুখে দিয়ে ওইভাবে রেখে দিয়েছিল। তো বাজার করেও নিয়ে চলে আসছে, দেখি কি বাজার করে নিয়ে আসলো, তারপর দুপুরে কি রান্না বান্না করব। হয়তো যে কোনো মাছ বা মাংসই আজকে রান্না করব। তো মাংস নিয়ে আসছে, একদম কেটে নিয়ে আসছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখবো। মাংস আর আজকে রান্না করব না, মাছ রান্না করব। সপ্তাহে একদিন বা 10 দিন পরে একদিন এরকমই মাংস খাওয়া হয়, মাছটাই রেগুলার বলা যায় খাওয়া হয়। পাবদা মাছ আর হলো ছোট মাছ, আর অন্যান্য যে মাছ আছে বললো কেটে দেবে না, বেশিরভাগ দিন কেটে দেয়, আবার কোনো কোনো দিন দেখা যায় কাটার লোক থাকে না, ওই দিন আর কেটে দেয় না। এর জন্য বললো আর অন্য মাছ নিয়ে আসেনি। তো তন্না সোনাকে বলেছিলাম যে কি রান্না করব, কি মাছ খাবা বা মাংস খাবা কিনা, সে বললো ছোট মাছ খাবে, ছোট মাছ দেখে বললো ছোট মাছ খাবে। মাছটা একদম ফ্রেশ ছিল, পরিষ্কার করতে আমার বেশি টাইম লাগেনি। দেখা যায় এরকম অনেক সময় ছোট মাছ নিয়ে আসলে অনেক শামুক থাকে, ভিতরে অনেক ময়লা থাকে, তো তেমনটা ছিল না। মাছটা ভালো করে ভেজেই রান্না করছি। তো প্রথমে ভেজে তুলে নিয়েছি, তারপর তেলে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে তারপর আলুটা দিয়ে কিছু টাইম ভেজে নেব। হাতে মেখে রান্না করলে আমার ভালোই লাগে, মানে ওই যে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আজকে একদম ভালো করে সব কিছু সবজি টবজি ভেজে একটু আস্তে ধীরে রান্না করছি যাতে ভালো হয়। মাছটা একদম মানে খেতে ভীষণ ভালো ছিল, ফ্রেশ ছিল। তো আলুটা পেঁয়াজ রসুনের সাথে বেশ অনেকটা টাইম ভেজে নিয়েছিলাম। তন্নাশোনাকে এর মাঝে আবার একটু স্নান করিয়ে টিভিটা অন করে দিয়েছিলাম। আর একটু ঝোলটা টানিয়ে নেবো, মানে একদম মাখা মাখা রান্না করব যেহেতু ডাল করা হয়েছে। আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, ধনিয়া পাতা, কয়েকটা কাঁচামরিচ, কাঁচামরিচ অবশ্য আগেও দেওয়া হয়েছিল, বেশ কতগুলো। তো কিছু টাইম ঢেকে মানে 4-5 মিনিটের মতো, তারপর রান্না কমপ্লিট। ডাল একটু ডাল সিদ্ধ রেখেছি।